হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। তো আজ থেকে শুরু হচ্ছে রোজ বেলা 12টায় আরজিএম এডুকেশনের স্পেশাল নিবেদন ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রেগুলার প্র্যাকটিস ক্লাসেস। তো আমাদের এই ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসের বিশেষত্ব হলো আমরা এখানে লাস্ট 10 ইয়ার্সের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন রকমের চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিলো ইংরেজি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি থেকে সেই কোয়েশ্চেনগুলোকে সলভ করব এবং সেই কোয়েশ্চেনের আনুষঙ্গিক আরও কিছু প্রশ্নকে আমরা কিন্তু এখানে আলোচনা করব, কারণ আমাদের টার্গেট হচ্ছে গভর্নমেন্ট জব এক্সামস এবং রেগুলার ইংরেজি প্র্যাকটিস করার মধ্যে দিয়ে কিন্তু ইংরেজিতে দক্ষতা বাড়বে, বিকজ প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এবং ইংলিশে পারফেক্ট হতে গেলে রেগুলার কিন্তু ইংরেজি প্র্যাকটিস করতে হবে। এবং আমাদের চ্যানেলে যে প্রতিদিন যে আমাদের ইংরেজি ক্লাসেসগুলো হবে সেখানে তোমরা যে নোটস এবং পিডিএফ দেখতে পাবে সেগুলো তোমরা আমাদের আরজিএম এডুকেশনের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে তোমরা সেই নোটসগুলো প্রতিদিন পেয়ে যাবে, ক্লাসগুলোর পরেই পেয়ে যাবে। তো তোমরা আমাদের আরজিএম এডুকেশনের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো। তো যুক্ত হওয়ার লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়েছি, অথবা তোমরা সরাসরি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারো আরজিএম এডুকেশন অফিসিয়াল এবং তোমরা সেখানে কিন্তু জয়েন হতে পারো। এছাড়াও তোমরা আমাদের আরজিএম এডুকেশনের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশানস, বিভিন্ন পরীক্ষার মক টেস্ট, স্টাডি ম্যাটেরিয়ালস এবং টপিক রিলেটেড ক্লাসেস। তো আজ শুরু করছি রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার ক্লাস। তো আজকে সবার প্রথম যে প্রশ্নটা রয়েছে, বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফ্রেজাল ভার্ব, বা কোথাও কোথাও এটাকে গ্রুপ ভার্বও বলা হয়ে থাকে। তো এই প্রশ্নটা এসেছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে। তো ফ্রেজাল ভার্ব যেহেতু পরীক্ষাতে আসার টেন্ডেন্সি রয়েছে, তো টেট পরীক্ষাতেও ফ্রেজাল ভার্ব আসতে দেখা গেছে। তো ফ্রেজাল ভার্ব কিন্তু পার্টটা আমাদেরকে ভালো করে পড়ে রাখতে হবে। এখানে মোটামুটি 40 থেকে 50টা ফ্রেজাল ভার্ব ভালো করে পড়ে রাখলে কিন্তু সেখান থেকে পরীক্ষাতে কমন পাওয়া যায়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সেই ফ্রেজাল ভার্বের মানেটা বুঝতে হবে। তো এখানে দিয়েছে নেভার ড্যাশ আপন দ্য মার্জিনালাইজড। এখানে যে মার্জিনালাইজড টার্মটা দিয়েছে, এই মার্জিনালাইজড কথার অর্থ কী? এটা যদি আমরা বাংলা সঠিক অর্থে যাই তাহলে সেটাকে বলা হবে যারা প্রান্তিক, বা যারা বলা যেতে পারে দরিদ্র। ঠিক আছে, তাহলে কি অর্থাৎ কখনোই দরিদ্র বা প্রান্তিকদের কি করবে না? ঘৃণা করবে না। ঘৃণা। তাহলে এই ঘৃণা করার ইংরেজিটা কি রয়েছে বা ফ্রেজাল ভার্বটা কি রয়েছে? লুক ডাউন আপন। অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি, লুক ডাউন। আর এখানে আপন দিয়েছে, তা লুক ডাউন আপন যখন একসাথে বসবে তখন তার অর্থ হবে ঘৃণা করা। তো প্রত্যেকটা প্রশ্ন পড়ার পাশাপাশি তোমরা কিন্তু নিচে সঠিক উত্তরটা অ্যান্সার করতে পারো এবং তারপরে কিন্তু অ্যান্সারটা মিলিয়েও নিতে পারবে। তো ফ্রেজাল ভার্বের কথা যেটা আমি বললাম, ফ্রেজাল ভার্বের একটা চার্ট আমরা রেডি করেছি অলরেডি, যেখানে 50টা মতো ফ্রেজাল ভার্ব রয়েছে, যেখান থেকে তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবেই। যদি ফ্রেজাল ভার্ব আসে সেখান থেকে কমন পেয়ে যাবে। তো সেটা খুব শীঘ্রই তোমাদেরকে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। পরের প্রশ্ন কি রয়েছে? আরও একটি ফ্রেজাল ভার্ব দিয়েছে, বলেছে দ্য ডিটেকটিভ সাডেনলি ড্যাশ আ ইউজুয়াল ক্লু। এখানে ডিটেকটিভ মানে কি? ডিটেকটিভ মানে হচ্ছে যে গোয়েন্দা, তাই না? যে গোয়েন্দা কি করছে? গোয়েন্দা সাডেনলি হঠাৎ করে ড্যাশ আ ইউজফুল ক্লু, অর্থাৎ একটি খুবই কার্যকরী একটা ক্লু পেয়েছে, একটা কোনো কিছুর সূত্রপাত বা কোনো কিছুর একটা সূত্র পেয়েছে। ডিটেকটিভের কাজ হচ্ছে খোঁজ করতে করতে তদন্ত করা, এবং তদন্ত করার মধ্য দিয়ে বিভিন্ন ক্লু পেলে সেখান থেকে সত্যের অনুসন্ধান করা, তাই তো? যেটাকে আমরা সত্যান্বেষী বলে থাকি। এই চরিত্রগুলোর সঙ্গে কিন্তু আমরা পরিচিত। তো এবার এখানে বলা হয়েছে গিভ ইন, কেম অ্যাক্রস, ফিল আপ নাকি ফেল ডাউন। সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? দেখো, যেহেতু এখানে বলেছে যে একটা ইউজফুল ক্লু পেয়েছে, অর্থাৎ সে ক্লুটাকে যখন হঠাৎ করে কোনো কিছু পাওয়া, কোনো কিছু সামনে আসা, কোনো কিছু সম্মুখীন হওয়া বোঝাবে, তখন সেটা সঠিক উত্তর হয়ে যাবে কাম অ্যাক্রস। বা এখানে যেহেতু পাস্ট টেন্সে দিয়েছে, প্রত্যেকটা দেখো পাস্ট টেন্সে দিয়েছে, তাহলে ওটা কেম অ্যাক্রস হয়ে গেল। মনে রাখতে হবে ফ্রেজাল ভার্ব যখন তোমরা করবে, তখন যদি তোমাদের যেরকম মাধ্যমিকের সময় ফ্রেজাল ভার্বটা থাকতো, ওখানে ভার্বের যে টেন্সটা রয়েছে সেই টেন্সটা বুঝে কিন্তু ফ্রেজাল ভার্বটা করতে হবে। এখানে যেহেতু তোমাকে শূন্যস্থান দিয়েছে, তাহলে তো এখানে টেন্সটা বোঝার ব্যাপার নেই, কিন্তু তোমাকে কিন্তু টেন্সটা বুঝে নিতে হবে যদি সেখানে শূন্যস্থান না দিয়ে তোমাদের অথবা বা তোমাদের ওয়ার্ড মিনিংটা সরাসরি খুঁজতে দেয়। তো নেক্সটে চলে আসি, দেখি নেক্সটে কী রয়েছে। নেক্সটে একটা প্রেপোজিশন রয়েছে। প্রেপোজিশন তো প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে, যেই পরীক্ষাতে ইংরেজি আছে সেই পরীক্ষাতে প্রেপোজিশন আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। তো বলেছে হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। কসমেটিক মানে কি? বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য, তাই তো? বিভিন্ন কসমেটিকের দোকান, কসমেটিকের মালপত্র মানে এখানে বলা হয়েছে, অর্থাৎ সে কসমেটিকের জিনিসপত্র, কসমেটিকের মালপত্র ইত্যাদিতে কী করছে? বিজনেস করছে। তো এখানে কী হবে? ডিলস অফ, ডিলস উইথ, ডিলস ইন, ডিলস অন, কী হবে? সঠিক উত্তর তোমরা কমেন্ট করো। দেখো, দুটো পার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে
যদি এখানে আমরা ডিলস উইথ করি, আচ্ছা ডিল উইথ এবং ডিল ইন এই দুটো সব থেকে বেশি কিন্তু ব্যবহৃত হয়, ঠিক আছে? ডিল উইথ আর ডিল ইন। ডিল ইন মানে কি, ডিল উইথ মানে কি, সে দুটোই আমরা করব। ডিল উইথ কথার অর্থ হচ্ছে কোনো কিছু ব্যবহার করা বা বিহেভ করা বোঝাবে, সেটা হচ্ছে ডিল উইথ, ঠিক আছে? আর ডিল ইন যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে কোনো কিছু ব্যবসা করা বোঝাবে, কোনো কিছু বিজনেস করা বোঝাবে, ক্যারি অন বিজনেস করা বোঝাবে। তাহলে এখানে আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, যেহেতু ডিল ইন মানে ব্যবসা বোঝাচ্ছে, ঠিক আছে, তাহলে আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি, হি ডিলস ইন কসমেটিক গুডস। কিন্তু যদি এখানে বিহেভিয়ারের কথা কিছু বলতো তাহলে কিন্তু এখানে, বা ব্যবহার করা কোনো কিছু বলতো তাহলে সেখানে কিন্তু এখানে ডিলস উইথ হয়ে যেত। তো এই পার্টটা কিন্তু কনফিউশনটা আশা করি তোমাদের দূর হলো। ডিলস উইথ মানে কোনো বিহেভ করা, কোনো বিহেভিয়ার, এবং ডিলস ইন মানে হচ্ছে ব্যবসা করা। নেক্সট চলে আসবো, বলেছে উই স্যাট ড্যাশ দ্য শেড অফ দ্য ট্রি। দ্য শেড অফ দ্য ট্রি, শেড মানে কি? শেড মানে হচ্ছে আশ্রয়, তাই তো? তাহলে আমরা বসেছি, আমরা কোথায় বসেছি? দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। এখানে শেড মানে কিন্তু কি বলেছে? আশ্রয়, তাই তো? আশ্রয় মানে কি? কোনো কিছুর আন্ডারে, কোনো কিছু ছায়াতে, তাই না? তাহলে আমি এখানে কি বলবো? আন্ডার, বিলো, ইন নাকি থ্রু? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন। উই স্যাট ইন দ্য শেড অফ দ্য ট্রি। কেন? তার কারণ হচ্ছে আন্ডার মানে তো নিচে, এবার শেড মানে অলরেডি, শেড মানেই হচ্ছে কোনো কিছুর আন্ডারে। শেড কথার অর্থই হচ্ছে আশ্রয়, আশ্রয় মানে কোনো কিছুর আশ্রয় আছে, কোনো কিছুর আন্ডারে রয়েছি। তার মানে এখানে আমি যেহেতু গাছের আশ্রয়ে রয়েছি, তার মানে আমার ওই অবস্থাটাকে বোঝাচ্ছে। অর্থাৎ এখানে যে গাছের আশ্রয়টা, এই গাছের আশ্রয়টাই একটা অবস্থা, এই অবস্থার মধ্যে রয়েছে আমি। কোন অবস্থাতে? গাছের আশ্রয়তে রয়েছে। তাহলে এক্ষেত্রে আমার কিন্তু ইন বসলো, ঠিক আছে? আন্ডার কেন বসলো না সেটা কিন্তু আশা করি বোঝাতে পারলাম। আন্ডার কখন বসবে? যখন যদি শেড না থাকতো। উই স্যাট ড্যাশ দ্য ট্রি যদি থাকতো, এখানে যদি প্রশ্নটা এরকম থাকতো, আমি ওই পার্টটাকে বাদ দিয়ে দিচ্ছি। মনে করো যে দ্য শেড রয়েছে, উই স্যাট, শেড অফটা বাদ দিয়ে দিলাম, তাহলে থাকলো কি এখানে? উই স্যাট ড্যাশ দ্য ট্রি। তখন আমি করতে পারতাম স্যাট আন্ডার দ্য ট্রি, অর্থাৎ গাছের নিচে বসেছি, বা বিনিথ দ্য ট্রি। বাট যখনই এখানে শেড চলে আসবে, শেড কথার অর্থ নিজে যেহেতু আশ্রয়, সেই কারণে এখানে কিন্তু আমার আন্ডার বা বিলো হলো না, ইন হয়ে গেল। আশা করি কনফিউশন নেই। পরের প্রশ্ন, কনফিউশন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, চেষ্টা করবো সেগুলোকে সলভ করে দেওয়ার। পরের প্রশ্ন কী দিচ্ছে? ইডিওমেটিক এক্সপ্রেশন বা ইডিয়মস। তোমরা যারা এসএলএসটি পিটির যারা সিলেবাসটা দেখেছো, সেখানে দেখেছো ওখানে ইডিওমেটিক এক্সপ্রেশন সবার প্রথমে দিয়েছে, অর্থাৎ ইডিয়মস কিন্তু থাকবে। এগুলো প্রত্যেকটা কিন্তু ভোকাবুলারির পার্ট, কিন্তু ভোকাবুলারির পার্ট। আমি এর আগেও বলেছি ভোকাবুলারি ইনক্রিজ করার জন্য ইংলিশ গান শোনো, ইংরেজি সিনেমা দেখো, ইংরেজি নিউজ পেপার পড়ো, ইংরেজি নিউজ দেখো, ইংরেজি যত পারবে তোমরা ইংরেজি শোনো বা বলার চেষ্টা করো, দেখবে অনেকটা তোমাদের কিন্তু ইমপ্রুভ হবে। তো কী বলেছে? দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন পুল ইয়োর সেলফ টুগেদার। পুল ইয়োর সেলফ টুগেদার, পুল মানে কি? টানা, ইয়োর সেলফ মানে তোমাকে, টুগেদার মানে একসাথে। এটার মানে কি বোঝাচ্ছে? ড্র্যাগ ওয়ান সেলফ অর্থাৎ একজনকে টানতে টানতে নিয়ে যাওয়া, হেল্প ওয়ান কাউকে সাহায্য করা, গেট অ্যাংরি রেগে যাওয়া, কাম ডাউন বাই ইয়োর সেলফ। বলেছে পুল ইয়োর সেলফ টুগেদার, অর্থাৎ তোমাকে নিজেকে টেনে নিয়ে যেতে বলছে। মনে রাখবে যে ইডিওমেটিক এক্সপ্রেশনসগুলো থাকে, 2 বা 3 শব্দ পাশাপাশি বসে একটা কিন্তু বিশিষ্ট অর্থকে সে প্রকাশ করবে। তো এক্ষেত্রে পুল ইয়োর সেলফ টুগেদার এই কথাটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে তার অর্থ দাঁড়াচ্ছে টু রিকভার কন্ট্রোল অফ ওয়ান্স ইমোশন, অর্থাৎ কখনো কারোর আবেগকে নিয়ন্ত্রণ করা, আবেগ নিয়ন্ত্রণ, ঠিক আছে? আবেগ নিয়ন্ত্রণ করা যেহেতু এখানে বলছি, তাহলে এখানে আমার দেখো তো কোনটা সঠিক উত্তর হওয়ার কথা? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কাম ডাউন বাই ইয়োর সেলফ, অর্থাৎ নিজে থেকে তুমি শান্ত হও, কাম ডাউন বাই ইয়োর সেলফ, ঠিক আছে? পরের নাম্বার আসি। পরের নাম্বারে বলেছে আরও একটা ইডিওমেটিক এক্সপ্রেশন দিয়েছে, সি আই টু আই। সি আই টু আই মানে কি? চোখে চোখে তাকানো, আপাত দৃষ্টিতে তাই তো মনে হচ্ছে। তো দেখি অপশানসগুলো কী দিয়েছে। অ্যাগ্রি উইথ সামন, কারোর সঙ্গে মানে আমি মত মিলে গেল, তার সাথে আমার মতের মিল ঘটলো। টু রিমেইন নিউট্রাল, অর্থাৎ আমি হ্যাঁও বললাম না, নাও বললাম না, নিউট্রাল থাকলাম। টু টেক ওভার সামথিং, অর্থাৎ কোনো কিছুর উপরে আমি কোনো কিছুর কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা করছি, টেক ওভার করছি কোনো কিছু, নাকি টু এনজয় দ্য বেস্ট অফ বোথ? কী হবে সঠিক উত্তর? এখানে আই টু আই এই কথার অর্থ হচ্ছে মতের মিল। মতের মিল, দেখো যেই টপিকগুলো এখানে ক্লাসগুলো করানো হচ্ছে
সেই টপিকগুলো তোমরা নিজেদের মতন করে বাড়িতে রেগুলার প্র্যাকটিস করবে। প্রতিদিন বেলা 12টা থেকে আমরা এখানে এই ক্লাসগুলো প্র্যাকটিসের মাধ্যমে সেগুলোকে কিন্তু আমরা একটু নেড়ে ঘেটে নেব, ঠিক আছে? সেগুলোকে একটু আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু করে নেব। তো এখানে সি আই টু আই কথার অর্থ হচ্ছে মতের মিল, অর্থাৎ কারোর সঙ্গে যখন মতের মিল হয়, তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হচ্ছে আমাদের এখানে অপশন নাম্বার এ, অ্যাগ্রি উইথ সামওয়ান, তাই তো? নেক্সট আসবো, বলেছে দেখো তোমরা এবারে যারা WBCS পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু দেখবে একটা ওখানে টার্ম এসেছিল, একটা ফোবিয়া থেকে প্রশ্ন এসেছিলো, ক্লস্ট্রোফোবিয়া। তো ক্লস্ট্রোফোবিয়া মানে কি? ঠিক সেরকমই এইটাও একটা প্রশ্ন, যে বিভিন্ন রকমের যে স্টাডি থাকে, বিভিন্ন রকমের যে আমরা যেরকম পড়াশোনা করি, বিভিন্ন রকমের পড়াশোনা, ঠিক আছে? কেউ উদ্ভিদ বিদ্যা নিয়ে পড়ছে, কেউ ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছে। তো প্রত্যেকটা পড়াশোনার একটা কিন্তু আলাদা টার্মোলজি রয়েছে, একটা টার্ম রয়েছে। তো এই যে এখানে রয়েছে যে অর্নিথোলজি, এই অর্নিথোলজি এটা কিসের পড়াশোনাকে বোঝানো হয়? তো এই পার্টগুলো পড়ার জন্য কিন্তু একটা তালিকা আমরা রেডি করছি, আমরা প্রত্যেকটা বিষয়ের উপর তালিকা রেডি করছি, তোমাদের জন্য সেটা অ্যাভেলেবেল করে দেওয়া হবে। এই অর্নিথোলজি এটা কিসের শিক্ষা বা এটা কিসের পড়াশোনা? ইজ দ্য স্টাডি অফ হোয়াট? ফিশ, অর্থাৎ মাছের পড়াশোনাকে বলা হয় অর্নিথোলজি, কয়েন্স, রিলিক্স নাকি বার্ডস? সঠিক উত্তর কী হবে এই প্রশ্নের? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, বার্ডস। কারণ অর্নিথোলজি কথার অর্থ হচ্ছে পক্ষীবিদ্যা। এবং তোমরা সেলিম আলির কথা শুনেছ? সেলিম আলি, সেলিম আলি কিন্তু ভারতবর্ষের একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ ছিলেন, যিনি পাখিদের বিভিন্ন গতিবিধি এবং তাদের নিয়ে বিশেষ রিসার্চ কিন্তু করেছিলেন। তো তারপরে কি আছে? তারপরে বলেছে আরও একটা ওয়ার্ডের মানে তোমাদেরকে বের করতে বলেছে, কি? নেক্রোফিলিয়া। নেক্রোফিলিয়া শব্দের অর্থ কি? লাভ ফর ইনসেক্টস, লাভ ফর চিলড্রেন, কাল্টিভেশন অফ নলেজ, ফ্যাসিনেশন অফ ডেড বডিজ। অর্থাৎ মানে পতঙ্গদের ভালোবাসা, বাচ্চাদের ভালোবাসা, জ্ঞানের কাল্টিভেশন করা, নাকি মৃতদেহের প্রতি আসক্তি বা মৃতদেহের প্রতি মুগ্ধতা। এটা কিন্তু খুবই একটা মনে করো যে প্রচলিত একটা শব্দ, ঠিক আছে? এবং এই ধরনের একটা রোগ কিন্তু এর আগেও লক্ষ্য করা গেছে, একটা ডেফিসিয়েন্সি বলা যেতে পারে, একটা মানসিক রোগ, ঠিক আছে? যেহেতু মানসিক রোগ বলছি, তোমরা অনেকে আন্দাজ করে নিয়েছো, অনেকে অ্যান্সার করে দিয়েছো। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, এটা হচ্ছে ফ্যাসিনেশন অফ ডেড বডিজ, অর্থাৎ মৃতদেহের প্রতি আসক্তি, মৃতদেহের প্রতি বাসনা, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে নেক্রোফিলিয়া, এবং এটা কিন্তু বিভিন্ন লেখকের বিভিন্ন উপন্যাসে উঠে এসেছে, এবং বাস্তবে কিন্তু পাশ্চাত্যের দেশগুলোতে এই ধরনের ঘটনা বা এই ধরনের কিন্তু মানসিক রোগীদেরও লক্ষ্য করা গেছে। নেক্সট আসবো, তো আজকে এবার তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি। তো আজকে বেশি প্রশ্ন রাখা হয়নি, নেক্সট ক্লাস থেকে তোমরা জানি যে কতগুলো করে প্রশ্ন রাখলে তোমাদের সুবিধা হয়। তো এখানে বলা হচ্ছে বেবিজ ড্যাশ দ্য ড্যাশ হোয়েন দে আর হাংরি। বাচ্চারা কী করে কাঁদে যখন তারা কি হয়? ক্ষুধার্ত হয়। এটা তোমাদের জন্য রাখলাম, এটা তোমরা অ্যান্সার করবে, তোমরা এটা কমেন্টে জানাও যে সঠিক উত্তর কী হবে। বেবিজ ড্যাশ হোয়েন দে আর হাংরি, ক্রাইস, ক্রাইড, আর ক্রাইং নাকি ক্রাই, ঠিক আছে? তোমরা টেন্সটা ভালো করে দেখে নেবে, টেন্সটা ভালো করে বুঝে এখানে করবে। এটা সঠিক উত্তর তোমরা যেটা হবে সেটা নিচে অবশ্যই তোমরা নিচে জানাও, ঠিক আছে? এবং এই ক্লাসে তোমরা কতগুলো করে প্রশ্ন চাচ্ছ এবং কী কী ধরনের কী কী টপিকের উপরে প্রশ্ন চাচ্ছ সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।